নমস্কার। ঠাকুরমা স্বামীজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা বইমেলা 2026। আজ কলকাতা বইমেলায় রামকৃষ্ণ মঠ ও মিশন এবং রামকৃষ্ণ ভাবাদর্শে অনুপ্রাণিত যে সকল স্টল এই বইমেলায় রয়েছে, সেই সকল স্টল এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো। বইমেলায় গিয়ে কোন গেট দিয়ে প্রবেশ করলে কোন স্টলে আপনারা সহজে পৌঁছাতে পারবেন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্যের প্রয়োজনীয় বইগুলি সংগ্রহ করতে পারবেন, তাই আপনাদের দেখাবো। পাশাপাশি এই ভিডিওর শেষে থাকছে সেই সমস্ত স্টল নাম্বার, নাম এবং একটি ম্যাপ। প্রথমেই 9 নাম্বার গেট দিয়ে প্রবেশ করার পর ডান দিকে আপনারা দেখতে পাবেন উদ্বোধন স্টল। বাগবাজার মঠ উদ্বোধনের পক্ষ থেকে এই স্টল প্রতি বছর বইমেলার অনন্য আকর্ষণের কেন্দ্রে থাকে। এবছরের স্টলটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে উদ্বোধন স্টলের মূল প্রবেশ পথ। রামকৃষ্ণ বাগবাজার মঠ উদ্বোধন স্টলের নাম্বার 543। খুব সুন্দর আলোকসজ্জার মাধ্যমে উদ্বোধনের এই স্টলটি সাজিয়ে তোলা হয়েছে। আসুন আমরা এই স্টলের ভিতরে প্রবেশ করি এবং দেখি এই স্টল ভিতর থেকে কিভাবে সেজে উঠেছে। আজ শনিবার সন্ধেবেলায় অগণিত মানুষ জড়ো হয়েছেন উদ্বোধনের স্টলে। এই উদ্বোধনের স্টল থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন বই সংগ্রহ করতে। অপরূপ ঝাড়বাতি আর আলোকসজ্জায় শ্রী শ্রী মায়ের দিব্য উপস্থিতি। মা ঠিক যেন বাগবাজারের মায়ের বাড়ির মতোই এখানেও চির বিরাজিতা হয়েছেন সকল ভক্তকে আশীর্বাদ করার লক্ষ্যে। ভক্তরা এই স্টলে বিভিন্ন বই দেখছেন, সংগ্রহ করছেন। সমস্ত ধরনের বই এখানে রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা শারদা, স্বামীজি, ঠাকুরের ষোড়শ পার্ষদ, হিন্দু ধর্ম ও শাস্ত্র সমন্বিত অজস্র বই যা উদ্বোধন মঠ থেকে প্রকাশিত হয়, তাই দিয়ে এই স্টল সাজিয়ে তোলা হয়েছে। 8 থেকে 80 সকলেই নিজের প্রয়োজনীয় বইগুলি সংগ্রহ করে নিচ্ছেন। পাশাপাশি উদ্বোধনে ঠাকুরমা স্বামীজির যে সকল চিত্র এবং ফটো ফ্রেম পাওয়া যায়, তাও যেরম রয়েছে তেমনই রয়েছে সুগন্ধি ধূপ ও অন্যান্য দ্রব্য। কেউ বা বারে আসেন এই বইমেলার স্টলে, উদ্বোধনের স্টলে তাদের প্রয়োজনীয় বইগুলি সংগ্রহ করতে। কেউ বা এই বইমেলায় এসেই প্রথমবারের জন্য পরিচিত হন রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের সঙ্গে। সকল মানুষের মিলেমিশে এক হয়ে যাওয়া এই বইকে কেন্দ্র করে উৎসব। আর রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যে অনুরাগী হতে পাঠকদের কাছে উদ্বোধন স্টলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবন এবং তার দর্শন নিয়ে বিভিন্ন বই যেরম রয়েছে, ঠিক তেমনই রয়েছে শ্রী শ্রী মা শারদা দেবীর জীবন এবং তার অমূল্য বাণী উপলক্ষে সংগৃহীত বিভিন্ন বই। তার পাশাপাশি স্বামী বিবেকানন্দের লেখাও বিভিন্ন বইও এই স্টলে পাওয়া যাচ্ছে। যে সকল বই এই স্টলে পাওয়া যাচ্ছে তার কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এছাড়াও থাকছে কিছু বুক ম্যাগনেট, বুক মার্ক এবং অনন্য কিছু কারুকার্য সমন্বিত দ্রব্য। আর সর্বোপরি মায়ের এই সুবৃহৎ ছবিটি যেন বারবার
এখানে আগত সকল ভক্তের মন কেড়ে নেয়। এই ছিল উদ্বোধন পত্রিকার এবারের বইমেলার স্টল। এরপর আমরা দর্শন করব আরও একটি স্টল, শ্রী শ্রী সারদা মঠ রামকৃষ্ণ সারদা মিশন। 5 নাম্বার গেট দিয়ে প্রবেশের পর এই স্টলটি আপনারা দেখতে পাবেন। স্টল নাম্বার 257। দক্ষিণেশ্বরে যে সারদা মঠ রয়েছে সেই সারদা মঠের প্রধান স্টল এটি। এই স্টলে ঠাকুর, মা, স্বামীজি সকলের বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। মায়ের অপরূপ প্রতিকৃতি এবং তার নিচে মায়ের জীবন, বাণী ও বিভিন্ন উপদেশ নিয়ে সংগৃহীত বই। সুবিশাল সম্ভার বইয়ের এই স্টলটিতেও অগণিত মানুষের ভিড়। তারা সকলেই বই সংগ্রহ করছেন। স্টলে উপস্থিত স্বেচ্ছাসেবকরা নিরন্তর চেষ্টা করছেন আগত ভক্তদের বই খুঁজে পেতে বা প্রয়োজনীয় বই সংগ্রহ করতে সাহায্য করতে। কেউ বা স্টলে বসেই বই পাঠ করছেন। বড়দের পাশাপাশি ছোটদের জন্য এখানে রয়েছে অজস্র বইয়ের সমাহার। মাতাজিরা অক্লান্তভাবে পরিশ্রম করছেন সকল ভক্তদের জন্য। শ্রী শ্রী সারদা মঠের এই স্টলটিও খুবই অনন্য। আপনাদের এলে খুবই ভালো লাগবে এই স্টল দেখলে, এবং আপনারাও প্রয়োজনীয় বই এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সারদা মঠের স্টলের পর 6 নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে ডান দিকে আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণ মঠ ইনস্টিটিউট অফ কালচার গোল পার্ক আয়োজিত স্টলটি। এই স্টলটি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্ক তাদের উদ্যোগে করা হয়েছে। এখানেও রামকৃষ্ণ, বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্যের অফুরন্ত সম্ভার। গোল পার্ক মিশনের এই স্টলটির নাম্বার 276। এখানেও যথারীতি আগত ভক্তদের সমাবেশ ঘটেছে। সুন্দর করে বিভিন্ন র্যাকের মাধ্যমে অজস্র বই সাজিয়ে তোলা হয়েছে। গোল পার্ক ইনস্টিটিউট অন্যতম একটি পরিচিত নাম যুবকদের কাছে, বিশেষত তরুণ প্রজন্মের কাছে। তারা সকলেই এখানে বই সংগ্রহ করছেন। বিভিন্ন বই এখানে সাজানো রয়েছে। খুদেরাও অধীর মনোযোগ দিয়ে তাদের বইগুলি দেখছেন। স্বামীজির লেখা বিভিন্ন বই যা আমাদের চরিত্র গঠনে সাহায্য করে, সেই সকল বইয়েরও সম্ভার রয়েছে এখানে। তার পাশাপাশি রয়েছে শ্রী শ্রী মা সারদা দেবীরও বিভিন্ন বই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বিভিন্ন বই এবং স্বামী বিবেকানন্দের বিভিন্ন বই। এরপর আপনাদের যে স্টলটি দেখাবো সেটি 7 নাম্বার গেটের ঠিক সামনেই অবস্থিত। রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের অদ্বৈত আশ্রমের পক্ষ থেকে এই স্টলটি করা হয়েছে। স্টল নাম্বার 373। খুব সুন্দরভাবেও এই স্টলটিও সাজিয়ে তোলা হয়েছে। সেই অপরূপ সজ্জা আপনারা এখন দেখতে পাচ্ছেন। 373 নম্বরের এই স্টলটিতে ঠাকুর, মা, স্বামীজির বিভিন্ন বই যেরম রয়েছে, তার পাশাপাশি রয়েছে কিছু অতি সুন্দর ছবির সংগ্রহ, যা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অদ্বৈত আশ্রমের পক্ষ থেকে এই স্টলটি করা হয়েছে। এখানেও ভক্তদের ভিড়। তারা সংগ্রহ করছেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, বেদান্ত সাহিত্যের বিভিন্ন বই। মহারাজরা রয়েছেন যথাযথ সাহায্য করার জন্য। এর পরের স্টলটি রামকৃষ্ণ মিশন সরিষা মঠের পক্ষ থেকে করা হয়েছে।
সরিষা রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে প্রতি বছরই এই বইমেলায় স্টল করা হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। 7 নম্বর গেট দিয়ে প্রবেশের পর অদ্বৈত আশ্রমের স্টল পেরিয়ে কিছু দূর এগিয়ে এলেই 457 নম্বর স্টলটি রামকৃষ্ণ মঠ সরিষার পক্ষ থেকে করা হয়েছে। এই স্টলেও অসংখ্য বই সাজানো রয়েছে সকল ভক্তদের জন্য। সেই সকল বইয়ের বিপুল সম্ভার আপনাদের সামনে তুলে ধরলাম। যারা এই ভিডিও দেখছেন তাদের সকলকে অনুরোধ জানাচ্ছি কলকাতা বইমেলায় এসে রামকৃষ্ণ মঠ ও মিশনের এই সকল স্টলগুলি একবার ঘুরে দেখুন। আর যারা শারীরিক বা অন্যান্য প্রতিবন্ধক অসুবিধা থাকার কারণে আসতে পারছেন না, তারা এই ভিডিওর মাধ্যমে বইমেলায় এবারে রামকৃষ্ণ মঠ ও মিশনের স্টলগুলির আনন্দ উপভোগ করুন, সেই স্টলগুলির দর্শন লাভ করুন। এই সকল স্টলের নাম্বার, কত নাম্বার স্টল কোন মঠের, তার একটি পূর্ণাঙ্গ তালিকা আমি এই ভিডিও শেষে দিয়ে রাখব। এছাড়াও এই ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি লিংক দেওয়া থাকছে। সেই চ্যানেলে যোগদান করে আপনারা কলকাতা বইমেলার একটি সম্পূর্ণ ম্যাপ পেয়ে যাবেন। সরিষা মঠের ঠিক ডান দিকেই রয়েছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে এই স্টলটি। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগদান করে আপনারা কলকাতা বইমেলার এবারের সম্পূর্ণ বইমেলার যে তালিকা রয়েছে বিভিন্ন স্টলের, তার একটি পিডিএফ পেয়ে যাবেন। যদি কেউ আগ্রহ হন আমাদের চ্যানেল জয়েন করতে পারেন। ঠাকুর মা স্বামীজির অপরূপ মূর্তি যেমন এখানে রয়েছে, সেই সঙ্গে রয়েছে স্বামী বিবেকানন্দেরও কিছু অপূর্ব বিগ্রহ। স্টল নাম্বার 377, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদের এই স্টল। এখানেও যথারীতি বহু ভক্তের সমাগম। তারা তাদের প্রয়োজনীয় বিভিন্ন বই, ছবি এবং মূর্তি সংগ্রহ করছেন। তারই কিছু ঝলক এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরলাম। ঠাকুর মা স্বামীজির অপূর্ব ছবি। আর এখানে আগত ভক্তরা যে সকল দ্রব্য ক্রয় করছেন তাদের বিল এবং অন্যান্য ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি গেটের নিকটেই একটি করে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য সমন্বিত বিভিন্ন স্টল রয়েছে। কারণ এই বইমেলার বিপুল আয়তন, সকলে হয়তো সমগ্র বইমেলা ঘুরে দেখতে পারেন না, কিন্তু এই সকল স্টলে এলে যে কোনো একটিতে প্রবেশ করলেই আপনারা নিজেদের প্রয়োজন মতো বই সংগ্রহ করে নিতে পারবেন। পাশাপাশি যারা রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের সাথে পরিচিত নয়, তারাও একবার এই স্টলে আসুন, এসে দেখুন বইগুলি। সিস্টার নিবেদিতার একটি অনন্য ছবি এবং তার ঠিক পাশেই শ্রী শ্রী মায়ের সেই বিখ্যাত ছবি, ঠাকুর, মা, স্বামীজি ছবি সমন্বিত লকেট। এই ছিল এবারের বইমেলায় আয়োজিত রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন স্টলগুলি নিয়ে একটি সমন্বিত ভিডিও, যা আপনারা এই কলকাতা বইমেলায় ঘুরতে এলে আপনাদের উপকারে লাগবে এই ভেবেই বানানো। ভিডিওটি দেখে আপনারা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। মানুষের সমারোহ বইমেলা কার্যত মানব মেলা, মানব মিলন উৎসব, বইয়ের উৎসব, বইকে ভালোবেসে উৎসব। আর আমাদের এই দৈনন্দিন জীবনে বইয়ের গুরুত্বের পাশাপাশি রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের গুরুত্ব অপরিসীম। নিজেদের জীবন চরিত্র গঠন করতে
ঠাকুরমা স্বামীজির এই বই, তাদের বাণী আমাদের চলার পথের প্রেরণা। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কলকাতা বইমেলায় রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের সেই সকল স্টলগুলির সন্ধান দিলাম। এই হচ্ছে একটি পূর্ণাঙ্গ তালিকা এবারের বইমেলায় কী কী স্টল রয়েছে, আর এই ম্যাপটি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন। সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন। ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন। জয় ঠাকুরমা স্বামীজির জয়।